শুভ সকাল, সবাইকে স্বাগতম আমার অনলাইন ক্লাসে। আমি সুব্রত, তোমাদের পরিচিত মুখ, লেকচারার ইন কেমিস্ট্রি, সেন্ট গ্রেগরি হাই স্কুল অ্যান্ড কলেজ। আমরা আজকে নামকরণ শিখব, কিটোনের নামকরণ এবং অগ্রগতির ক্রমানুসারে কোন মূলকগুলো অনেক বেশি প্রাধান্য পাবে, কোনগুলো প্রাধান্য কম থাকবে, সেই সম্পর্কে কিছু আলোচনা করব। শুরু করতেছি ক্লাসটা। ওকে, দেখো, আমরা কিটোনের নামকরণ আগের ক্লাসে আমরা দেখেছিলাম যে এই মূলকটাকে কার্বনিল মূলক বলা হয়। এই মূলকের যদি এরকম হয় আর COH, তাহলে এটা হবে অ্যালডিহাইড মূলক, আর আর সি ডাবল বন্ড ও আর, এটা হবে কিটোন মূলক। কি মূলক? কিটোন মূলক। সো আমার এই যে মূলকটা, এখানে আর আর দুইটা সেম হইতে পারে, ভিন্ন হইতে পারে। তাহলে আমি নামটা কি হবে আমি একটু লিখে দিই। কিটোনের নাম, হাইড্রোকার্বনের নামের শেষে হাইড্রোকার্বন এর নামের শেষে নন বা ওন যোগ করে নামকরণ করতে হবে। 2, এই মূলকটি লম্বা শিকলের যে দিক থেকে কাছাকাছি হবে সেদিক থেকে নামকরণ শুরু করতে হবে। সো এই যে বিষয়গুলো একদমই কমন বিষয়, প্রত্যেকটা নামকরণের জন্য আমরা এই জিনিসটা জানি। সংখ্যা এবং সংখ্যার মাঝে কমা, সংখ্যা এবং শব্দের মাঝে হাইফেন, এই জিনিসগুলো তো আমরা মোটামুটিভাবে সবাই জানি। এগুলো হলো প্রথম দিকের কথা। সো কিটোনের জন্য আমাকে আলাদা কী করতে হবে? নামের শেষে নন বা ওন যোগ করতে হবে। নন, এটা কিটোন, কি টোন, এই টোনটা হয়ে যায় কি নন অথবা ওন। ওকে, শেষে কী যোগ করতে হবে? নন বা ওন যোগ করতে হবে। আর এই মূলকটা মানে CO মূলকটা যে দিক থেকে কাছাকাছি হবে ওই দিক থেকে নামকরণ শুরু করতে হবে। সো আমরা সহজে যদি দুই একটা করি, একটু দেখো। কিটোনের জন্য আবার আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, কিটোনের জন্য সর্বনিম্ন কার্বন সংখ্যা হবে 3টা। একটু দেখো কেন 3টা হবে। আমি এখানে বলছি আর COR, তার মানে আর সর্বনিম্ন আর গ্রুপটা কি? CH3। তাহলে COCH3 আমার যদি এই যৌগটা হয়, দেখো আমার সর্বনিম্ন কার্বন কয়টা হচ্ছে? 3টা। সো আমার কিটোনের প্রথম যে যৌগটা সেটা হবে প্রোপানন। এটার নাম কি হবে? প্রোপানন 2। আমি যদি ভেঙে লিখি প্রোপ 2 ওন। সবাই মাথায় রেখো, আমি যদি ভেঙে লিখি তাহলে ননটা হয়ে যাবে ওন। সো আমি যদি এখন আরেকটা যৌগ লিখি CH3 সি ডাবল বন্ড CH2 CH3, এদিক থেকে নামকরণ শুরু হবে 1 2 3 4, যেহেতু এদিক থেকে 2 নম্বরে পড়ে, দিক থেকে 3 নম্বরে পড়ে। এদের কার্বন সংখ্যা 4টা, কী হবে? বিউট 2 ওন। ওকে, আরেকটা লিখি CH3 CH3, এখানে আরেকটা দিলাম CH3 CH2 সি ডাবল বন্ড ও CH2 CH3, 1 2 3 4 5 6, তাহলে 1 2 3 4 5 6, তাহলে কী নাম হচ্ছে? 5 5 5 ডাইমিথাইল হেক্স 3 ওন। 3 নম্বরে দ্বিবন্ধ কিটোনমূলকটা আছে, তাই হেক্স 3 ওন হয়েছে। ওকে, আমার এখন কিটোনমূলক দুইটাও থাকতে পারে, তাহলে তখন আমরা কি লিখব? ডাইওন লিখব। এটা ওই একই জিনিস, আগে আমরা অ্যালকাইল মূলকের অবস্থানের প্রেক্ষিতে যেভাবে শিখেছিলাম, যেদিক থেকে কাছাকাছি হবে, যদি একের অধিক হয় তাহলে যোগফল যেখান থেকে কম হবে ওই দিক থেকে নামকরণ করতে হবে। CH3 সি ডাবল বন্ড ও CH2 সি ডাবল বন্ড ও CH3, তাহলে 1 2 3 4 5, এদিক থেকে 2 পড়ে, তাহলে আমি কী হবে? পেন্ট 2 4 ডাই ওন।
ক্লিয়ার? মনে হয় কারো বুঝতে প্রবলেম নাই। তাহলে আমরা যদি এর মাঝখানে দ্বিবন্ধন ত্রিবন্ধন দিয়ে দিই, CH ডাবল বন্ড CH, C ট্রিপল বন্ড C, CH2 C ডাবল বন্ড O, CH3, তো 1 2 3 4 5 6 7 8। তাহলে আমার নাম কি হচ্ছে? অক্ট। 6 ইন 4 আইন 2 অন। দেখো নামটা বুঝতে পারতেছো কিনা, কোনো প্রবলেম হচ্ছে কিনা একটু দেখো, নামে কোনো প্রবলেম হচ্ছে কিনা। এটা যদি শিখে যাও, এরপর আমরা যে বিভিন্ন ধরনের কার্যকরীমূলক আছে তাদের নাম, পার্শ্বশিকল হলে কি হবে, যদি নাম লম্বা শিকল হয় তাহলে কি হবে, বা প্রধান শিকল বা প্রধানমূলক হলে কি হবে, সেটা আমরা শিখব। সাফিক্স আর প্রিফিক্স, আমি সাফিক্স প্রিফিক্স বললে অনেক সময় ঝামেলাপূর্ণ হয়, এই জন্য আমি বলি মূল যৌগ বা মূল কার্যকরীমূলক বা প্রধান কার্যকরীমূলক এবং পার্শ্বশিকলের বা পার্শ্ব কার্যকরীমূলক। ওকে, সেই অনুযায়ী আমরা শিখবো। এটা আগে আমরা কীটনটা শেষ করি, তারপর আমরা একটু এখানে 7টা মূলক একটু নিয়ে আলোচনা করব। 7টা মূলক একটু দেখি প্রথম থেকে। প্রথম হলো কার্বক্সিলিক অ্যাসিড, অ্যাস্টার, অ্যাসিড হ্যালাইড, তারপর হলো অ্যামাইড বা অ্যাসিড অ্যামাইড, তারপর হলো অ্যালডিহাইড, কিটোন, অ্যালকোহল। তার মানে নিচ থেকে উপরের দিকে যত যাব তাদের প্রাধান্যের ক্রম তত বাড়বে। তার মানে এর থেকে এর প্রাধান্য বেশি, এর থেকে এর, এর থেকে এর, এর থেকে এর, এর থেকে এর, এর থেকে এর। ওকে, আমরা এই 7টা মূলক সম্পর্কে একটু আলোচনা করে বাকি 7টা বা বাকি যে কয়টা আছে সেগুলো আমরা পরে আলোচনা করব। সো যদি একই সাথে অ্যালডিহাইড, কিটোন এবং অ্যালকোহল থাকে তাহলে আমি প্রাধান্য দেব কাকে? অ্যালডিহাইডকে। আর অ্যালডিহাইডকে সেজন্য আমি প্রত্যেকটা কার্যকরী মূলকগুলো একটু লিখে দিই। কার্যকরী মূলক কি? COOH, অ্যাস্টার হলো COOR, অ্যাসিড হ্যালাইড COX, অ্যামাইড CONH2, তোমরা গাঠনিক সংকেত পারো। অ্যালডিহাইড হলো CHO, কিটোন হলো CO, দুই হাতে দুইটা R হবে, অ্যালকোহল OH। ওকে, এখন প্রধান যখন নাম হবে, প্রধান মূলক হিসেবে যখন থাকবে সেটা হবে কি? জৈব অ্যাসিড। প্রথম থেকে আমরা যদি এখান থেকে শুরু করি, অ্যালকোহল, অ্যালকোহল আমরা কি বলি? হল বা নল, হল বলি বা অল বলি, অল বা নল। অথবা যদি অপ্রধান বা প্রতিস্থাপক হিসেবে থাকে তখন তার নাম হবে হাইড্রোক্সি। কী নাম হবে? হাইড্রোক্সি। এরপর কিটোন, কিটোন যখন আমি কিটোনকে প্রধান মূলক হিসেবে বলবো তখন হবে কি? কিটোন আমরা একটু শিখছি নোন অথবা ওন। কি হবে? নোন অথবা ওন। কিন্তু যদি অপ্রধান বা প্রতিস্থাপক হিসেবে নাম হয় তখন নাম হবে অক্সো বা কিটো। কী নাম হবে? অক্সো বা কিটো। অ্যালডিহাইড, অ্যালডিহাইডের আমরা একটু আগে শিখলাম সেটা কি? ন্যাল বা অ্যাল। আর অপ্রধান বা যদি প্রতিস্থাপক হিসেবে হয় নাম তখন নাম হবে কি? ফরমাইল। আমরা একটু মনে রাখবো এটাকে, এটা আরেকটা নাম কি? ফরমাইল, ফরমাইল অথবা অ্যালডোমূলকও বলে। আমরা সরাসরি ফরমাইল নামটাই মনে রাখি, ফরমাইল। ওকে, এই পর্যন্ত আমরা একটু দেখি নিচের থেকে কি কি আছে। আচ্ছা, তাহলে আমরা পরেরগুলো দেখি। অ্যামাইড, যদি অ্যামাইড মূলক বলি, অ্যামাইডের প্রধান নামটা হলো অ্যামাইড, অথবা যদি অপ্রধান বা প্রতিস্থাপক হয় তাহলে কী হবে? কার্বোমোইল গ্রুপ। অ্যাসিড হ্যালাইড COX, কি? ওইল হ্যালাইড। যেমন আমি যদি বলি CH3COCl, এই জায়গাটার নাম হবে ইথোনোইল ক্লোরাইড। দেখো ওইল, ইথোনোইল হ্যালাইড মানে ইথোনোইল ক্লোরাইড। দেখছো নামটা কি? এই যে ওইল, ওইল থেকে আসছে ইথোনোইল ক্লোরাইড, যেহেতু এখানে ক্লোরিন আছে সেজন্য নাম হয়েছে ক্লোরাইড।
ঠিক একইভাবে অ্যাস্টার, অ্যাস্টার নামটা হয় নয়েড বা ওয়েট, প্রধান হিসেবে আমরা যখন অ্যাস্টার শিখবো তখন বলে দিব। আর যদি অপ্রধান হয়, প্রতিস্থাপক হয়, কী হবে? অ্যালকক্সি কার্বনিল। আর জৈব অ্যাসিড, এটাকে ওইক অ্যাসিড বা নৈক অ্যাসিড বলে। এটা যেহেতু 1 নাম্বার কার্বন, এটার কোনো অপ্রধান মূলক হয় না বা প্রতিস্থাপক হিসেবে মূলক হয় না, সেজন্য এটার কোনো নাম নেই। ওকে, এই পর্যন্ত বুঝতে পেরেছি। আমাদের এই পর্যন্ত বুঝতে পারলেই হবে, কারণ বাকি যে কটা আছে সে কটা অতটা গুরুত্বপূর্ণ না। একটা আছে সায়ানমূলকটা আছে, সেটা একটু বলে দিচ্ছি। এবারে আর মোটামুটি সবগুলো অপ্রধান হিসেবেই থাকবে। এরাই সাধারণত কী হবে? মেইন শিকল বা প্রধান মূলক হিসেবে কাজ করবে। ওকে, আমি তাহলে সায়ানমূলকটা একটু লিখে দিই। নাইট্রোমূলক, নাইট্রাইলমূলক বা সায়ানমূলক। আর যে দুইটা লাগবে সেটা হলো নাইট্রাইল আর একটা হলো অ্যামিন, NH2। নাইট্রাইল CN, এটা যদি প্রধান মূলক হয় সেটার নামটা হবে নাইট্রাইল মূলক, আর অপ্রধান হলে হবে সায়ানমূলক। এটাও অ্যামিনের ক্ষেত্রে যদি প্রধান মূলক হয় তাহলে নাম হবে অ্যামিন, আর অপ্রধান হলে হবে অ্যামিনো। অপ্রধান হলে কি হবে? অ্যামিনো। ওকে, সো এর পরের দুইটার গ্রুপটাই হলো এইটা। সো আমরা ওই অনুযায়ী নামগুলো মনে রাখবো। আমার এই সিরিয়ালটা খুব সুন্দরভাবে মনে রাখতে হবে। পরীক্ষায় এই সিরিয়ালটা খুবই গুরুত্বপূর্ণ। পরীক্ষায় এই সিরিয়াল অনুযায়ী অনেকগুলো মানে যুক্ত করে যৌগের নাম দিবে, যাতে আমরা অ্যান্সার করতে পারি। আমি এখনই দেখাবো কয়েকটা সংকেত, যাতে তোমরা করতে পারো। ওকে, এটা একটু স্ক্রিনশট নিয়ে নাও। তোমাদের বুঝতে কোনো প্রবলেম হওয়ার কথা না। আমি সিরিয়াল মেনটেন করে দিয়েছি যে সবার নিচেটা এই সিরিয়ালে, বাকিগুলো আরও ক্ষমতা কম। বাকি যেগুলো আছে সেগুলোর ক্ষমতা একদমই কম, তার নিচে অবস্থিত। মনে থাকবে, একদম তার নিচে অবস্থিত। বুঝতে পেরেছি? সো আমার এগুলোই হলো মেইনলি প্রধান শিকল এবং পার্শ্বশিকল হিসেবে কাজ করতে পারে। যদি এইটার এটা থাকে তাহলে এটা হবে প্রধানমূলক, এটা হবে অপ্রধানমূলক। এই তিনটা থাকলে এটা হবে প্রধান, তার দুইটা হবে অপ্রধান বা পার্শ্বশিকল। সো ওই অনুযায়ী আমরা নামকরণ করব। ওকে, ওকে, আমরা এখন এই অনুযায়ী নামকরণ থাকলে প্রাধান্য দেওয়ার যে যৌগগুলো হবে বা মৌলকগুলো হবে সেগুলো নিয়ে আলোচনা করব। দেখি আমরা একটা যৌগ করি, CH3 COH H CH2 C ডাবল বন্ড O CH2 CH3। একটু দেখি, 1 2 3 4 5 6। কেন এই দিক থেকে করলাম? একটু তাকায় দেখো, এখানে একটা কী মূলক আছে? কিটোন মূলক আছে। এখানে একটা কী আছে? অ্যালকোহল মূলক আছে। একটু আগে শিখেছি অ্যালকোহল এবং কিটোনের মধ্যে কার প্রাধান্য বেশি? অবশ্যই কিটোনের প্রাধান্য বেশি। তো যার প্রাধান্য বেশি সেই দিক থেকে আমাকে নামকরণ করতে হবে। তাহলে এটা কয়টা কার্বন? 6টা কার্বন। তাহলে আমি কী লিখবো? 5 হাইড্রোক্সি হেক্স 3 ওন, কিটোনের ওন। ওকে, তারপর আমরা নতুন আরেকটা করি, CH3 C ডাবল বন্ড O COH CH3 H C ডাবল বন্ড, এখানে একটা CH3 মূলক, এখানে CH CH3। তাহলে 1 2 3 4 5 6 7। কী নাম হবে? আমাকে আগে পার্শ্বশিকল চিহ্নিত করতে হবে। এখানে একটা হাইড্রোক্সি আছে, এখানে একটা মিথাইল আছে, এখানে একটা মিথাইল আছে। সো এটা হবে লম্বা শিকল। আর লম্বা শিকলের মাঝে যা থাকবে সবগুলোকেই আমাদের প্রধান যৌগের মধ্যে লিখব। যদি আমি নর্মালি এগুলো না থাকতো আমি কি লিখতাম? আমার নাম হতো হেপ্টানন 2। এখানে কি একটা দ্বিবন্ধন আছে, হেপ 2 in 1 বা হেপ 5 in 2 অল নোন, 2 নোন বা 2 কিটোন যেভাবে আমরা করি ওন, সেই অনুযায়ী আমরা করব। আমার এখানে পার্শ্বশিকল আছে একটা হাইড্রোক্সি আর M। তাহলে আমার প্রথম হাইড্রোক্সি আসে, অ্যালফাবেটিক্যালি হাইড্রোজেন আর মিথেন, এই দুইটার মধ্যে হাইড্রোজেনটা আগে, মানে Hটা আগে, Mটা পরে। সো আমি কী লিখব? 3 হাইড্রোক্সি 4 5 ডাইমিথাইল হেপ্ট
5 in 2 on। দেখো বুঝতে কোনো প্রবলেম হওয়ার কথা না, মোটামুটি ভেঙে ভেঙে সবগুলো দেখানো হয়েছে, যেখানে যা দরকার সেখানে সেগুলো দেওয়া হয়েছে। ওকে, আচ্ছা তাহলে আমরা পরের আরেকটা যোগে যাই। তিনটাকে অ্যাড করি এখন। CH3 C ডাবল বন্ড O CH2 COH CH CHO। দেখো আমার এখানে একটা কিটোন মূলক আছে, একটা হাইড্রোক্সি মূলক আছে, আর এটা কি অ্যালডিহাইড মূলক। তাহলে আমার নামকরণের দিক থেকে শুরু 1 2 3 4 5, মানে নামকরণ বলতে 1 নম্বর কার্বন ওর দিক থেকে শুরু, কারণ আমি বলেছি যার প্রাধান্য বেশি সেদিক থেকে নামকরণ করতে হবে। এখন অ্যালডিহাইড মূলকের প্রাধান্য বেশি হওয়ার কারণে আমাকে এদিক থেকে নামকরণটা শুরু করতে হবে। সো আমার এখানে কি আসবে, 2 হাইড্রোক্সি, এরপর 4 অক্সো। দেখো আমি কিন্তু এখন আর কিটোনের মূলক মেইন সিকলে লিখতে পারবো না, বা মেইন মূলক হিসেবে না লিখতে পারবো না। আমার এখানে চলে আসতে হবে কি 4 অক্সো পেন্ট 1 L। এরকম আরেকটা যৌগ দেখি, CH3 CH OH C ডাবল বন্ড O CH ডাবল বন্ড CH C ট্রিপল বন্ড C CH2 CHO। এখানে একটা মিথাইল মূলক দিয়ে দেই, আর এখানে একটা CH2 CH3 এই মূলক দিয়ে দেই। এখন আমাদের নামকরণ এটা করে আজকে আমাদের ক্লাস শেষ হবে। একটু দেখি, আমার এখানে এটা হলো লম্বা শিকল, এই লম্বা শিকলে আমার এখানে একটা পার্শ্বশিকল, এখানে একটা পার্শ্বশিকল, এখানে একটা পার্শ্বশিকল, এখানে একটা পার্শ্বশিকল, এবং এখানে আছে অ্যালডিহাইড মূলক। সো এটা 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার 4 নাম্বার 5 6 7 8 9, 9টা কার্বন হলে নন এন। এখন এখানে আছে একটা ইথাইল, আমি ই, এখানে একটা এম, এখানে আছে হাইড্রোক্সি, এখানে আছে অক্সো। তাহলে একটু দেখো, সরি এটা অক্সো, এটা হলো হাইড্রোক্সি, তাহলে OH E M সব থেকে ছোটো হলো এটা, মানে অ্যালফাবেটিক্যালি প্রথম দিকে আছে ইথাইল। তাহলে কোথায় আমরা কি লিখব, 5 ইথাইল, তারপর আছে হাইড্রোক্সি, অ্যালফাবেটিক্যালি হাইড্রোজেন, তারপর হাইড্রোজেন H, তারপর EFGH 8 হাইড্রোক্সি, তারপর MNOP, তাহলে M আগে, আমার মিথাইল গ্রুপটা আসবে এরপর 2 মিথাইল, তারপর আমার চলে যাব অক্সোতে, 7 অক্সো, তারপর নন ইথাইল আছে 3-এ, আর দ্বিবন্ধন আছে ত্রিবন্ধন আছে 3-এ, আর 5-এ আছে দ্বিবন্ধন, তাহলে 5 in 3 আইন 1 L। দেখো বুঝতে পেরেছো কি না? 5 ইথাইল 8 হাইড্রোক্সি 2 মিথাইল 7 অক্সো নোন 5 in 3 আইন 1 L। ওকে, এরপর আমরা নেক্সট ক্লাসে বাকি কয়েকটা নামকরণ আছে সেগুলো আমরা শিখব। যেমন প্রথম শিখব অ্যামিন এবং ইথার, এটা নেক্সট ক্লাসে আমরা শেখার চেষ্টা করব। ওকে, আজকের ক্লাস তোমাদের এই পর্যন্তই। নেক্সট ক্লাসে আমরা বাকি নামকরণগুলো নিয়ে আলোচনা করব। এইটা একটু আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ, তোমাদের মিশ্রিত মূলকের জৈব নামকরণগুলো আজকে শেখানো হয়েছে, তোমরা চেষ্টা করবে এগুলো প্র্যাকটিস করার জন্য। ধন্যবাদ সবাইকে।